ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর পরামর্শে সুব্রত বাইন নেপাল হয়ে ভারতে প্রবেশ করে। পরিকল্পনা অনুযায়ী কলকাতা থেকে তাকে গ্রেফতার করে এসটিএফ। 2023 সালে ফেব্রুয়ারিতে কলকাতা এসটিএফ সুব্রতকে প্রেসিডেন্সি জেল থেকে বিশেষ ব্যবস্থায় সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে র্যাবের কাছে হস্তান্তর করে। র্যাব সদর দফতরে তার সঙ্গে দেখা করেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম। সুব্রতকে নতুন লক্ষ্য দেওয়া হয়। বলা হয়, কাজ সফল হলে পরিবার সহ কানাডায় থাকার বন্দোবস্ত করা হবে। রাজি হলে কুখ্যাত জিয়াউল আহসানের তত্ত্বাবধানে র্যাব কার্যালয় একটি কক্ষে রাখা হয়। জিয়াউল আহসানের ঘনিষ্ঠ কর্মকর্তারা সুব্রত বাইনকে দূরবর্তী টার্গেটে আঘাতের প্রশিক্ষণ দেয়। স্নাইপার রাইফেলের ব্যবহার, বাতাসের গতি, আর্দ্রতা, দূরত্ব ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। টার্গেটটি যুক্তরাজ্যের একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতা। সুব্রতকে পাকিস্তানি পাসপোর্টে লন্ডনে পাঠানো এবং কূটনৈতিক চ্যানেলে সব ধরনের সহায়তা দেওয়ার কথা বলা হয়। কাজ হওয়ার পর সুব্রত ও তার পরিবারকে